হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে আমরা পড়ব বীজগাণিতিক সংখ্যামালা। তো বীজগাণিতিক সংখ্যামালা পড়তে গেলে আমাদেরকে প্রথমে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে চলরাশি আর দুই হচ্ছে ধ্রুবক রাশি। চলরাশি কী আর ধ্রুবক রাশি কী, তার আগে জানতে হবে রাশি কী। রাশি মানে যার মান আছে, যা মাপা যায়, তা হলো রাশি। তো অঙ্ক যখন আমরা করি, আমরা কোনো না কোনো সংখ্যা ব্যবহার করি, তাহলে সংখ্যাগুলো একটি একটি রাশি, তার মান আছে। এখন দেখো, এই রাশিকে আমরা দুভাগে ভাগ করছি। আমরা বলছি চলরাশি আর ধ্রুবক রাশি। ব্যাপারটা একটু বোঝা যাক। ধরো আমি বললাম যে আমি সাইকেলের চাকা গুনব, সাইকেলের চাকা। এটা কাউন্ট করতে চাইছি। তো আমরা সবাই জানি যে একটি সাইকেলে দুটি চাকা আছে। তো দেখো, একটি সাইকেলে চাকা কটি? চাকা সমান দুটি। তাহলে এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা সাইকেলেই আছে, প্রত্যেকটা সাইকেলে আছে। সেই জন্য এই দুইটা হচ্ছে ধ্রুবক। সাইকেল মানেই তার দুটি চাকা আছে। এবারে মনে করো তুমি দুটো সাইকেলের চাকা হিসাব করতে চাইছো, তাহলে কত হবে? 2 + 2 = 4টি। তিনটি সাইকেলের চাকা হিসাব করতে চাইছো, তাহলে 2 + 2 + 2 = 6টি। তো আমরা সবাই জানি একই সংখ্যা বারবার যোগ না করে আমরা যোগের সংক্ষিপ্ত রূপ গুণ ব্যবহার করব। তাহলে 2 × 3 = 6টি। এখন মনে করা যাক তোমাকে বললো যে স্কুলে যে সাইকেলগুলো আসছে তার মোট চাকার সংখ্যা কত। এখন তুমি কি জানো স্কুলে কটা সাইকেল আসবে? জানো না। 10টা আসতে পারে, 50টা আসতে পারে, 500টা আসতে পারে, 700টা আসতে পারে। তো কটা আসবে আমরা জানি না। তো এই কটা আসবে আমরা জানি না, সেটাকে ধরবো কিভাবে? না, বীজগণিতের ক্ষেত্রে আমরা এটাকে এক্স ধরি। এখন এই এক্সটি সাইকেলের চাকা তাহলে কত হবে? কি করে পাচ্ছি তুমি দেখো। দুটো সাইকেলের জন্য 2কে 2 দিয়ে গুণ করছি, সাইকেলের সংখ্যাকে 2 দিয়ে গুণ করছি। তিনটে সাইকেলের সংখ্যাকে 3কে 2 দিয়ে গুণ করছি। যতগুলো সাইকেল তার সঙ্গে 2 গুণ করছি। তাহলে এক্স এর সঙ্গে কি গুণ করতে হবে? এক্স এর সঙ্গে 2 গুণ করতে হবে, কারণ এক্স সাইকেলের সংখ্যা। এখন এক্স এর সঙ্গে 2 গুণ করলে কত হবে জানি না তো। এক্স এর মানটাই তো জানি না। এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 10 হতে পারে। এইরকম যে রাশিগুলো যার মান আমার জানা নেই, কিন্তু এটুকু জানি ওর কোনো একটা মান হতে পারে। 5, 10, 15, 50 যাই হচ্ছে একটা মান আছে, তখন তাকে আমরা বলি চলরাশি। তাহলে যে রাশিটার মান নির্দিষ্ট তাকে বলছি ধ্রুবক রাশি। আর যে রাশিটার মান নির্দিষ্ট নয়, যেমন খুশি মান গ্রহণ করতে পারে ডিপেন্ডিং অন সিচুয়েশন, তাকে আমরা বলবো চলরাশি। এখন যদি গুণফলটা কত লিখবো? এক্স এর তো মান জানি না। এই গুণফলটা লেখার নিয়ম হচ্ছে আগে সংখ্যাটা লিখবো, তারপরে এক্স লিখবো। এবার যদি আমাকে এক্স এর মান বলে দেয়, এক্স এর মান ধরো বললো 10, তাহলে 10 × 2 = 20 উত্তর হবে। ঠিক আছে? তাহলে কীভাবে লিখছি? এক্স এবং 2 এর গুণ, না এক্স × 2। তাকে লেখার নিয়ম কি? আগে 2 তারপরে এক্স, মাঝে কোনো গুণ চিহ্ন, কোনো ডট চিহ্ন কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই যে 2x, এটা হলো একটা বীজগাণিতিক পদ। ওকে, বীজগাণিতিক রাশি। আচ্ছা, এটা একটা দিক গেল। আর একটা দেখি। ধরো আমি তোমাকে বললাম যে রমেন তার ভাইয়ের চেয়ে 4 বছরের বড়। রমেন তার ভাইয়ের চেয়ে 4 বছরের বড়। এখন আমাকে বলল
যে রমেনের ভাইয়ের বয়স 3 বছর, তাহলে রমেনের বয়স কত? না, রমেন যেহেতু 4 বছরের বড়, তাহলে 3-এর সঙ্গে 4 যোগ করবো, করলে আমি পেয়ে যাচ্ছি রমেনের বয়স হচ্ছে 7 বছর। ওকে, তাই তো, রমেন তার ভাইয়ের থেকে 4 বছরের বড়, তাহলে রমেনের ভাইয়ের বয়সের সঙ্গে আমি 4 যোগ করলে রমেনের বয়স পাবো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি আমাকে বলে না দিত যে রমেনের ভাইয়ের বয়স কত, যদি আমার জানা না থাকতো, তাহলে কি আমি রমেনের বয়স প্রকাশ করতে পারতাম? ঠিক পারতাম না। রমেনের ভাইয়ের বয়স জানি না, তার থেকে রমেন 4 বছরের বড়, তার বয়স বলবো কি করে? কিন্তু আমি বীজগণিতের ক্ষেত্রে কি করতে পারি, আমি অজানা রাশিটাকে এক্স বলে ধরতে পারি। যে রমেনের ভাইয়ের বয়স ধরি এক্স বছর, তাহলে রমেনের বয়স কত হবে? না, এতক্ষণ কি করছিলাম, তার ভাইয়ের বয়সের সঙ্গে 4 যোগ করছিলাম, তাহলে এখনও তাই করব, তার ভাইয়ের বয়সের সঙ্গে 4 যোগ করব। এখন এটাকে 7 লিখতে পারবো না, কেন? এক্স এর মান কত আমি জানি না। এক্স এর মান যতক্ষণ না বলা হবে ততক্ষণ পর্যন্ত আমি রমেনের বয়স বার করতে পারবো না। এইটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা। ক্লিয়ার? কিভাবে লিখলাম? এক্স প্লাস 4। যদি উল্টোটা হতো, আমি রমেনের বয়স ধরতাম যদি এক্স বছর, তাহলে তার ভাইয়ের বয়স কত হতো? ভাইয়ের বয়স রমেনের বয়সের চেয়ে কম, সেক্ষেত্রে বিয়োগ করতাম। তাই তো, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই হচ্ছে সংখ্যাগুলো বীজগাণিতিক রাশি। এবার আরেকটা ভাবে তোমাদেরকে বীজগাণিতিক রাশি শেখাই, সেটা বেশ বুদ্ধি আছে, আমাদের ম্যাথেও কাজে লাগবে। দেখো, একটু আগে তো আঁকা ছিল, মনে করো এগুলো দেহলাই কাঠি, এই দেহলাই কাঠিগুলোকে সাজিয়ে এরকম একটা স্ট্রাকচার বানিয়েছে কেউ একজন। কটা কাঠি আছে? 6টা। এবারে পাশে আরেকজন এই স্ট্রাকচারটার সঙ্গেই এইরকম ভাবে কাঠি যোগ করে দিল। তাহলে এবারে কটা কাঠি লাগলো? দেখো, দ্বিতীয়বার যে করলো তার কিন্তু এই কাঠিটা লাগাতে হয়নি, মাঝের কাঠিটা, সে পরের 5টা কাঠি লাগিয়েছে। 6 যোগ 5 সমান 11টা। তারপরের জন মনে করো আবার এরকম স্ট্রাকচার বানাচ্ছে, এর সঙ্গে বাড়াচ্ছে, আর বড় করছে স্ট্রাকচারটাকে। আবার কটা লেগেছে? না, আবার 5টা লেগেছে। এই নিয়মে চলছে। তো যদি আমাকে কেউ বলে, এই যেমন ধরো এখানে একটা ষড়ভুজ, 2টো ষড়ভুজ, 3টে ষড়ভুজের জন্য কটা লাগলো? 6 যোগ 5 যোগ 5 মানে 16টা। এবার যদি 4টে ষড়ভুজ হয় কটা লাগবে? না, আরো 5টা লাগবে, 21টা। এরকম চলতে থাকবে। এখন যদি এই ষড়ভুজের সংখ্যা হয় n, কটা? না, nটা, n এর মান জানি না, তাহলে কাঠি কটা লাগবে? সোজা হিসেব, এরকম করে করে আমি n বার যোগ করব, 5 যোগ করে যাব n বার। এখন 5 n বার যোগ করলে কত হবে? দেখো, 5 যদি 2বার যোগ করি তাহলে হয় 5 গুণ 2। 5 যদি 3বার যোগ করি তাহলে হয় 5 গুণ 3। 5 যদি 4বার যোগ করি তাহলে হয় 5 গুণ 4। তাহলে 5 যদি n বার যোগ করি তাহলে হবে 5 গুণ n। সোজা হিসাব। একবার গুণ, 2বার যোগ করলে, 2টো যোগ করলে 2 গুণ, 3টে যোগ করলে 3 গুণ, 4টে যোগ করলে 4 গুণ, তাহলে nটা যোগ করলে n গুণ, 5 গুণ n। আর 5 গুণ n এর মান কিভাবে লিখবো? না, 5n, মাঝে গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই। ঠিক তো? ওকে, যতগুলো স্ট্রাকচার ততগুলো 5 5 5 5 5 5 5 5 যোগ করে যাচ্ছে। ওকে, আর প্রথমটাই কটায় লেগেছে? না, 6টা, মানে একটা বেশি। প্রথমটার জন্য এরকম লিখতে পারি 1 যোগ 5। তাহলে প্রথমটার জন্য 1 যোগ 5, পরেরটার জন্য শুধু 5, তারপরের জন্য শুধু 5, তারপরের জন্য শুধু 5, তারপরের জন্য শুধু 5। তাহলে দেখো, যতগুলো স্ট্রাকচার ততগুলো 5, তার সঙ্গে 1 যোগ। তাহলে nটা স্ট্রাকচার হলে nটা 5, তার সঙ্গে 1 যোগ, তাহলে মোট কাঠির সংখ্যা কত? 5n + 1। ওকে, এটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা। তো বীজগাণিতিক সংখ্যামালা বা বীজগাণিতিক রাশিমালা বলতে কি বোঝায়
সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা হলো অজানা কোনো রাশি যদি আমার কাছে থাকে তাকে প্রকাশ করার একটা রীতি হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। এখন আমরা এই বীজগাণিতিক সংখ্যামালা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করব। এই বিষয়টাকে ভালো করে বুঝবে। অনেকেরই সমস্যা আছে আমি জানি এটাতে, বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগ গুণ ভাগ। এই বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে তোমাকে যেটা বুঝতে হবে, তুমি যে যোগ বিয়োগ গুণ ভাগ জানো, 2 যোগ 3 সমান 5, 4 যোগ 6 সমান 10, এইটাকে মাথা থেকে দূর করে দাও। এটাকে মাথা থেকে দূর করে দাও এবং তুমি পড়াশোনার ব্যাপারটা মাথায় না রেখে একদম সাধারণভাবে মাথাটাকে খালি করে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ভাববে, ভালো করে শুনবে, ভালো করে শুনবে। মনে করো একটা মাঠে 5টি গরু চড়ছে, আরো 2টি গরু এলো, তাহলে মোট গরু কটা হলো? যোগ করলাম, কটা হলো না 7টি গরু হলো। কোনো অসুবিধা নেই। এখন যদি বলি একটি মাঠে 5টি গরু ছিল, তারপরে ওই মাঠে 2টি অতিরিক্ত ছাগল চড়তে এলো, তাহলে এখন মোট গরু বলবো না ছাগল বলবো? মোট প্রাণী বললে আলাদা কথা, কিন্তু আমি দেখো এখন কিন্তু আর মোট গরু বলতে পারছি না, মোট ছাগল বলতে পারছি না, বিকজ গরুর সংখ্যার সঙ্গে ছাগলের সংখ্যা যোগ করে বলতে পারি কি যে 7টা গরু কিংবা 7টা ছাগল, বলা যায় কি? অসম্ভব, বলা যায় না। ঠিক তেমনি করে তোমাকে বুঝতে হবে বীজগণিতে 5x আর 2x যদি আমাকে যোগ করতে দেয় তাহলে আমি যোগ করে বলবো 7x। তুমি এক্সটাকে গরু বলে কল্পনা করো, তাহলেই বুঝতে পারবে। তাহলে 5x আর 2x যোগ করা যায়। 5x মানে ভাবতে পারি 5টি গরু, 2x মানে ভাবতে পারি 2টি গরু, তাহলে যোগ করলে 7টি গরু হবে, তাহলে 7x হবে। ঠিক তেমনি করে বিয়োগও করা যায়। 5টা গরু থেকে 2টো গরু বিয়োগ করলে 3টে গরু পড়ে থাকে, তাহলে 5টা x থেকে 2টো x বিয়োগ করলে 3টে x পড়ে থাকবে। কিন্তু যদি আমাকে বলতো 5x প্লাস 2y, তাহলে আমি কি যোগ করে বলতে পারতাম 7xy? বলা যায়? একটু ভাবনা চিন্তা করে দেখো তো, ওই গরু আর ছাগলের এক্সাম্পল দিয়ে বলা যায় কি 5x প্লাস 2y? বলা যায় না। তাহলে 5x প্লাস 2y থাকলে কি করে যোগ করবো? 5x প্লাস 2y এরকম লিখে নেবো। এটা তো যোগ প্রকাশ করছে না, করছে না। আমাকে যদি বলে 4 আর 6 যোগ করো, আমি কি এরকম লিখলে হবে নাকি 10 লিখতে হবে? কোনটা? 4 আর 6 যোগ করো বললে আমি 4 যোগ 6 লিখলে কি 4 আর 6 যোগ বোঝাবে না? অবশ্যই বোঝাবে। হ্যাঁ, মানটা হয়তো বলতে পারছি না বা বলছি না, কিন্তু 4 যোগ 6 লিখলে 4 আর 6 যোগ তো বোঝাবে। ঠিক তেমনি করে 5x প্লাস 2y লিখলে 5x আর 2y এর যোগ বোঝাবে। এর মান আমি বলতে পারছি না, তার কারণ দুটো সম্পূর্ণ অন্য জিনিস। একটা যদি গরুর দল হয়, একটা ছাগলের দল, যোগ করবো কি করে? বোঝাতে পেরেছি কি বলতে চেয়েছি? সুতরাং তোমাকে যখন একটা বড় অঙ্ক দেবে সরল করার সময়, যোগ বিয়োগ করার ক্ষেত্রে, আমি গুণ ভাগে পরে আসছি, যোগ বিয়োগ করার ক্ষেত্রে তোমরা যেমন দেবে 2x প্লাস 3y প্লাস 7z মাইনাস x মাইনাস 2y প্লাস z, এরকম যখন দেবে, আচ্ছা যোগ করি আগে, যোগ করাটা ইজি, তারপরে আমি বিয়োগে যাব। তো দেখো ব্র্যাকেট কেন ব্যবহার করেছি? এটা একটা দল, এটা আরেকটা দল, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা আর একটা বীজগাণিতিক সংখ্যামালা। এই দুটোকে সেপারেট করার জন্য বা আলাদা করার জন্য আমি ব্র্যাকেট ব্যবহার করেছি। তো প্রথম ব্র্যাকেটটা কি বলছে? 2x প্লাস 3y প্লাস 7z। আমি যেহেতু গরু ছাগল দিয়ে ভাবছিলাম, সেরকম করেই ভাবি। 2টি গরু, 3টি ছাগল এবং 7টি ভেড়া একত্রে মাঠে চড়ছে। ওকে, এখানে x মাইনাস 2y প্লাস z, x এর আগে কোনো সংখ্যা নেই, দ্যাট মিনস একটা x আছে, সিঙ্গেল x মানে একটি x, তাহলে একটি গরুর মতো সমান। তাহলে এখানে 2টি গরু, এটা যোগ চিহ্ন,
এখানে কটা একটা, তাহলে মোট কত হবে 3x। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এবারে ওয়াইটাকে আমি ছাগল বলে কল্পনা করেছিলাম, কিন্তু এখানে দেখো মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছে। হোয়াট ডাজ মাইনাস রিপ্রেজেন্ট? মাইনাস মানে চলে গেছে, বাদ হয়ে গেছে। তো যেটা বাদ হয়ে গেছে তাকে যোগ করছি মানে কি, তাকে বাদই দিচ্ছি, তাই না? বাদই দিচ্ছি। তাহলে কি হবে, 3টে ছিল, কটা বাদ যাচ্ছে? 2টো। তাহলে 3টে থেকে 2টো বাদ গেলে একটা পড়ে থাকে। এবারে সেই নিয়মে ভাবো, 7 আর এখানে 1, তাহলে কত হবে 8z। তো তোমরা নিশ্চয়ই জানো এগুলো যোগ বিয়োগ, তাও আমি একটু গোড়া থেকে শুরু করলাম যদি কারোর কনফিউশন থেকে থাকে। 3x প্লাস y প্লাস 8z। ওকে, বুঝে গেল? এখন যদি আমাকে বিয়োগ করতে বলতো আমি কি করতাম? যেটা বিয়োগ থাকতো যদি, আমি কি করতাম দেখো, বিয়োগ থাকতো, তাহলে এখানে 2x থেকে এখানে কটা আছে ব্র্যাকেটের মধ্যে? একটা, মাঝখানে বিয়োগ, তাহলে 2 থেকে একটা বিয়োগ করলে একটা পড়ে থাকবে। এইভাবে এখানে কটা আছে y? 3টে। এখানে কটা y আছে না মাইনাস 2টো, মাইনাস 2টো। এবার তাকে আমি কি করছি, বিয়োগ করছি, মাইনাসকে বিয়োগ করছি। তাহলে কি হবে? ইংরেজিতে একটা আছে দেখবে, বা বাংলাতেও আছে, ডাবল নেগেটিভ মেক্স এ পজিটিভ সেন্স। দুবার যদি নেগেটিভ করা হয় বা দুবার যদি না থাকে, সরি, দুবার যদি না থাকে তখন সেটা হ্যাঁ হয়ে যায়, তাই না? আমি যাবো না বলছি না, মানে কি যাব, ঠিক আছে? তো সেরকম ভাবে এটা -2, একে বিয়োগ করছি মানে অ্যাকচুয়ালি যোগ হবে, দুবার নেগেটিভ হয়ে আছে, তো যোগ হলে কত হবে? 3 আর 2 5। এটা তো কোনো কথাই নেই। 7z, এখানে z একটা বিয়োগ করছি, তাহলে কত হবে? 6z। তাহলে এই হলো যোগ বিয়োগ। তোমরা এটা জানো, তাই আমি আর যোগ বিয়োগটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না, যোগ বিয়োগটাকে এখানে ছেড়ে দিচ্ছি। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবে যোগ বিয়োগটা। ওকে, এবারে চলে এসো গুণে আর ভাগে। গুণ, গুণ কিন্তু একটা দারুণ অঙ্ক, তাই না? আমরা গুণ করতে গেলে নামটা পড়ি। তো বীজগাণিতিক সংখ্যামালা গুণ করব কি করে? যদি আমাকে কেউ বলে 3 আর 4 গুণ করো, 3 গুণ 4 সমান 12, নামটা পড়ে পেয়ে গেলাম। কিন্তু যদি আমাকে বলে x আর y গুণ করো, তো x কি আর y কি তো জানি না, তাহলে গুণটা করবো কি করে? তো একটু আগে বলেছি যেরকম পাশাপাশি লিখলে বীজগণিতের গুণ বোঝায়, তাহলে লিখে রাখবে x y, কিছু করার নেই তো আমার। ওই গুণটা করবো কি করে? তো মানটা জানি না, তো ওটুকুই আমি লিখে রাখবো x আর y এর গুণ। যখন মান বলবে তখন আমি বসিয়ে দিয়ে গুণ করে বার করবো প্রকৃতপক্ষে মানটি কত। x আর y চলরাশি, যা খুশি মান হতে পারে। ক্লিয়ার? এখন ধরো তোমাকে বললো 4-এর সঙ্গে 4 গুণ করো, 4 4-এর সঙ্গে, এই 4-এর সঙ্গে 4 গুণ করাটাকে 4-এর বর্গ করাও বলা হয়, ঠিক কিনা? ধরো তোমাকে বললো এভাবে 2 গুণ 2 গুণ 2 সমান 8, 3বার গুণ করাকে আমরা বলি ঘন করা হচ্ছে, ঘনফল নির্ণয় করা হচ্ছে। 4বার গুণ করা হতে পারে, কোনো একটা সংখ্যাকে পরপর 4বার গুণ করলাম, তাকে লেখা হবে কত? 2 টু দি পাওয়ার 4, 2 4টে গুণ করেছিল 2 টু দি পাওয়ার 4। তাহলে বীজগণিত করার ক্ষেত্রে যদি কোনো সময় এরকম চলে আসে x ইন্টু এক্স, আমি তাকে অ্যাটলিস্ট এক্স স্কোয়ার লিখতে পারি। এক্স এক্স না লিখে এক্স স্কোয়ার এই চিহ্নটাকে ব্যবহার করছি। যখন আমার পরপর 3টে এক্স গুণ আছে, আমি কি করব? এক্স কিউব, 4টে গুণ আছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এগুলো করা যেতে পারে। এখন যদি আমাকে বলে
যে দুটো এক্স এর সঙ্গে ওয়াই গুণ আছে। দেখো আমি তো এক্স এর সাথে ওয়াই গুণ করতে পারবো না, কারণ এদের মান জানি না, কিন্তু এটুকু জানি দুটো এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার হয়, তার মানে এক্স এর স্কোয়ারের সাথে ওয়াই গুণ আছে, এটা বলতে পারি। সো এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই। ওকে, আচ্ছা এবারে ধরো বললো এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড কত হবে? এখানে দেখতে পাচ্ছি আমি একটা দুটো তিনটে এক্স গুণ করা আছে, পরে থাকার আগে থাক গুণ তো আছে, গুণ পরে করলেও যা আগে করলেও তাই, 2 গুণ 3 6, 3 গুণ 2 ও 6, তাহলে তিনটে এক্স এর জন্য এক্স কিউব, দুটো ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার, আর জেড একটি আছে তাহলে জেড, তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। তাহলে এই হলো বীজগণিতের গুণের নিয়ম। এখন যদি আমার কাছে দুটি বীজগাণিতিক চলরাশি থাকে এবং তাদের গুণ আমাকে করতে হয়, অ্যাজ ফর এক্সাম্পল আমার আছে 2x প্লাস ওয়াই আর মনে করো আছে x প্লাস 2y, এই দুটি পৃথক বীজগাণিতিক চলরাশিকে আমাকে গুণ করতে দিয়েছে। আমি কি করে গুণ করব? তো যখন আমাকে গুণ করতে দিয়েছে কার সঙ্গে কার, না এর পুরোটার সঙ্গে ওর পুরোটা গুণ করতে দিয়েছে, তার মানে আমাকে যেটা করতে হবে সেটা এইরকম, এ যেটা প্রথমে আছে কত 2x, তার সঙ্গে এর পুরোটা গুণ করতে হবে, তারপরে এই চিহ্ন যেটা আছে সেটা মাঝে দিতে হবে। এবারে কে আছে y, এই পুরো y এর সঙ্গে এই পরেরটা আবার পুরো গুণ করতে হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ঠিক আছে, আচ্ছা এবারে এই গুণটা করো। প্রথমটা কত, না 2x এর সাথে x গুণ, 2x এর মান জানি না ঠিকই, কিন্তু এটুকু তো বলতে পারি এটা হলো 2 ইন্টু x আর x ইন্টু x মানে x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার। ওকে, ভেরি গুড। এবারে 2x এর সাথে 2y গুণ করব। দেখো x এর সাথে y এর গুণফল না জানলেও 2 এর সঙ্গে 2 এর গুণফল আমার জানা আছে 4, আর x আর y এর মান জানি না বলে xy। এবার এই চিহ্নটা কি দেবো? দেখো 2x এর আগে কিছু নেই মানে এটা ধনাত্মক সংখ্যা, আর এখানে প্লাস আছে, দুটোই যখন প্লাস তাহলে এখানে প্লাস বসে যাবে। ওকে, এই চিহ্নটা বসাবো। এবার এটা y আর x গুণ করলে কত হবে মান জানি না, তাহলে yx, তো yx না লিখে আমি xy লিখছি, আগে পরে লিখলে গুণে কোনো সমস্যা নেই, একটু আগেই বলেছি 2 গুণ 3 ও 6, আবার 3 গুণ 2 ও 6, সবই একটু xy লিখলাম, পরপর লিখলে দেখতে ভালো লাগে, প্লাস এটার সঙ্গে মিল পাবো তাই লিখলাম। এবারে পরেরটা y এর সঙ্গে 2y, এখানে y মানে কি একটি y, সংখ্যাটা এখানে 1 ইন্টু 2 সমান 2, আর y এর সঙ্গে y গুণ করলে y স্কোয়ার। চিহ্ন কি হবে, এই y এর চিহ্ন প্লাস আর এই y এর চিহ্ন প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসের কোনো জায়গা নেই। এখন দেখো 2x স্কোয়ার, তাহলে আমি অজানা রাশিটা কোনটা, না অজানা রাশিটা হলো এখানে x স্কোয়ার, দুইটা চিনি কিন্তু x স্কোয়ারের মান জানি না, তো এখানে কি আর কোথাও x স্কোয়ার আছে? x স্কোয়ার সাপোজ টু বি ওই গরু, তাহলে এখানে কি আর আছে কোথাও x স্কোয়ার? নেই, তাহলে একা আছে, তাহলে 2x স্কোয়ারই রাখলাম। আচ্ছা এবার এটা কি xy, কটা? 4টে। বীজগাণিতিক সংখ্যাকে সব সময়ের জন্য দুটো পার্টে ভাগ করে পড়বে, অজানা অংশ, জানা অংশ। তাহলে xy কটা আছে? 4টে। এটা xy কটা আছে? একটা, মাঝে কি চিহ্ন? যোগ চিহ্ন। তা 4টে xy আর একটা xy, xy যদি মানুষ হয় তাহলে 4টি মানুষ যোগ একটি মানুষ কত হবে? 5টি মানুষ, তাহলে 5xy, এবং যোগ করছি ফলে প্লাস চিহ্ন, আর 2y স্কোয়ার,
ওয়াই স্কোয়ার আর কিছু নেই বলে লিখলাম, তাহলে এই হয়ে গেল আমার গুণ। তাহলে বীজগাণিতিক সংখ্যামালা গুণ করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পদের সঙ্গে প্রত্যেকটা পদ গুণ করব, কোনটা জানা অংশ কোনটা অজানা অংশ, কোন চলরাশির সংখ্যা কটি করে আছে, এই ব্যাপারটাকে মাথায় রেখেই কিন্তু আমরা গুণটা করব। ওকে, আমি একটু এখানে মাইনাস চিহ্ন নিই বোঝার সুবিধার জন্য বা বোঝানোর সুবিধার জন্য। ধরো তোমার এরকম রয়েছে 4x minus 3y into 7x minus 2y, এই গুণটা করবো কি করে? তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথম পদের যেটা 4x তার সঙ্গে দ্বিতীয় পদের পুরোটাই গুণ, এবারে 3y এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 3y দ্বিতীয় রাশিটা পুরোটা গুণ। গুণ করার সময় কি করব? প্রথমটা দেখো 4x ইন্টু 7x, 4 গুণ 7 সমান 28, x গুণ x মানে x স্কোয়ার। 4 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, 7 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাস ইন্টু প্লাস সমান প্লাস। দুটোই যখন প্লাস তখন মাইনাস নিয়ে ভাববো কেন? যদি মাইনাস থাকে তখন মাইনাস নিয়ে ভাববো। পরেরটা দেখো 4 ইন্টু 2 সমান 8, এক্স আর ওয়াই, এক্স ওয়াই গুণ করা যাবে না, মান নির্ণয় করা যাবে না, এক্স ওয়াই লিখবো। চিহ্ন কি দেবো? দেখো এর আগে কি আছে? প্লাস, 4 এর আগে প্লাস, 2 এর আগে মাইনাস। কটা মাইনাস তাহলে? একটি মাইনাস। মাইনাস ডবল নেগেটিভ মেক্স এ পজিটিভ সেন্স, সিঙ্গেল নেগেটিভ তো পজিটিভ হবে না, তাহলে মাইনাস। এখানে চলে এসো। পরেরটা এটা হয়ে গেল 3 ইন্টু 7 21/21, y ইন্টু এক্স, তাকে এক্স ওয়াই লিখি, সাজিয়ে লিখি, দেখতে ভালো লাগবে, প্লাস এটার সঙ্গে মিলবে। চিহ্নটা কি দেবো? দেখো 3 এর আগে মাইনাস, 7 এর আগে প্লাস, তাহলে কটা মাইনাস? সিঙ্গেল মাইনাস, একটাই মাইনাস। তারপর দেখো 3 ইন্টু 2 6, y ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার। চিহ্ন কি হবে? 3 এর আগে মাইনাস, 2 এর আগে মাইনাস, ডবল মাইনাস, ডাবল নেগেটিভ মেক্স এ পজিটিভ সেন্স। ওকে, একটু শুধু ভাবলে উত্তর হয়ে যাবে, কোনো ভুল হবে না। দেখো এক্স স্কোয়ার এখানে আর কোথাও নেই, তাহলে 28 এক্স স্কোয়ার রেখে দিলাম। এটা এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, তাহলে যোগ বিয়োগ সম্ভব। যোগ আছে না বিয়োগ আছে? যোগ আছে না বিয়োগ আছে? না মাইনাস 8xy মাইনাস 21xy। কি করব? এটা যোগ না বিয়োগ বুঝবো কি করে? মনে রাখতে হবে, আমি বলেছি আগে, বীজগণিত মানে কিন্তু এক জাতীয় বা একরকম সংখ্যার বা একরকম জিনিসগুলোকে চিনতে পারা। যোগ বিয়োগ করা মানে কিন্তু একরকম থাকলে সংখ্যা বাড়বে, অন্যরকম থাকলে যোগ বিয়োগ করা যাবে না। ওকে, তো এখানে দেখো দুটোই কিন্তু একদম হুবহু একই রকমের, মাইনাস 8xy মাইনাস 21xy। এ যেমন এ ঠিক তেমন, তাহলে সংখ্যাটা বাড়বে না কমবে? একদম হুবহু দুটো জিনিস পাশাপাশি রাখছি, একই। আগে 8টা ছিল, এখন 21টা, তাহলে সংখ্যাটা বাড়বে, শিওর বাড়বে। তাহলে কত হবে? 21 আর 8 যোগ করলে 29 xy উইথ এ নেগেটিভ সাইন। তাহলে মাইনাস দিয়েছি আমি, মাইনাস সংখ্যা। ব্যাপারটা আমি পরে আরো ভালো করে একবার বলছি। আর প্লাস 6y স্কোয়ার। বীজগণিতে যখন পাশাপাশি দুটো একজাতীয় রাশি লিখবে, তাদের মাঝের চিহ্ন দেখে তুমি যোগ বা বিয়োগ বুঝবে কি করে? এটা তো একটা বিরাট বড় তোমার কাছে প্রশ্ন। যেমন এখানে দুটো মাইনাস চিহ্ন ছিল, আমি আলটিমেটলি যোগ বললাম কেন? মাইনাস চিহ্ন তো ছিল। কেউ বলবে স্যার ডবল নেগেটিভ মেক্স এ পজিটিভ সেন্স। নো মাই ডিয়ার, এখানে গুণ করছি না, দুটো নেগেটিভ গুণ করলে পজিটিভ, ওটা ওই ক্ষেত্রে বলেছিলাম, কিন্তু এখানে দুটো যোগ করছি, বিয়োগ করছি, এই জায়গাটা।
তো ডবল নেগেটিভ মেক্স এ পজিটিভ সেন্স ব্যাপারটা এখানে নয়, তাই তো প্লাস লিখতাম, প্লাস লিখেছি কি লিখিনি, -29xy লিখেছি। ব্যাপারটা কেমন, ব্যাপারটা তোমাদের একটু খুলে বলি, প্লাস আর মাইনাসের গল্পটা একটু বুঝে নাও। ধরো তোমার কাছে 10 টাকা আছে, তুমি বাজারে গেলে 6 টাকার বাজার করলে, তোমার কাছে কত টাকা পড়ে থাকলো, তুমি বিয়োগ করে বলবে আমার কাছে 4 টাকা পড়ে থাকলো। এবার মনে করো তুমি বাজারে গেলে 10 টাকা নিয়ে বাজার করে দেখলে যে তোমার 12 টাকার বাজার হয়ে গেছে, তাহলে এবার তোমার কাছে ক টাকা পড়ে থাকলো, তার নিয়ম বলছে যা ছিল সেখান থেকে যেটা খরচ করেছি সেটা বিয়োগ করবো, বাট 10 থেকে 12 বিয়োগ করবো কি করে? এই 10 থেকে 12 বিয়োগ যখন করতে পারছি না তখন তুমি বাস্তব চিত্রটা ভাবো। ধরো তুমি সত্যি সত্যি বাজারে গেছো 10 টাকা নিয়ে, কোনো একটা জিনিস কিনবে, তোমার মা কিনতে পাঠিয়েছে, তুমি গিয়ে দেখলে জিনিসটার দাম আগে 10 টাকা ছিল, এখন 12 টাকা হয়ে গেছে। তুমি কি করে ওটা কিনে আনবে? তুমি কি না কিনে নিয়ে চলে আসবে? আসতে পারো যে মা 2 টাকা দাম আরো দাও, তবে কিনতে পারবো, হতে পারে মেবি, বাট ধরো তোমার লাগবেই, মা বলেছে না নিয়ে ফিরবি না, এবং দোকানটা অনেক দূরে, তখন তুমি কি করবে? যদি তোমার সঙ্গে দোকানদারের চেনা জানা থাকে তখন তুমি দোকানদারকে কিন্তু বলবে কাকু আমাকে ধার দাও বা বাকিতে দাও, 2 টাকা তোমাকে আমি স্কুলে যাওয়ার পথে দিয়ে যাবো, শিওর। তাহলে এই যে ব্যাপারটা বললাম 2 টাকা ধার দাও, এই ব্যাপারটাকে বীজগণিতের ক্ষেত্রে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করার রীতি হয়েছে। তার মানে আমার কাছে পড়ে আছে এখন -2 টাকা, আমার কাছে -2 টাকা পড়ে থাকার অর্থ হলো আমার কাছে অ্যাকচুয়ালি কিচ্ছু নেই, নাথিং, উল্টে আমি লোকের কাছে ধার করেছি 2 টাকা, ঠিক আছে না? তো প্রথম দিন 2 টাকা ধার হয়েছিল, পরের দিন তুমি মনে করো আবার তোমার কাকিমার জন্য ওই জিনিসটা কিনতে গেছো, আগের দিনের টাকাটা দিতে ভুলে গেছিলে, প্লাস পরের দিন কিনতে গেছো, এবার দেখছো আরে এর দাম তো 12 টাকা, কালকে নিয়ে গেছি ভুলে গেছিলাম কাকু, কালকে তো ভুলে গেছিলাম তোমাকে, আমি আজকে শিওর দিয়ে যাবো, তুমি দিয়ে দাও। দোকানদার কাকু মনে করো ভালো, তোমাকে দিয়ে দিল, আবার তোমার কাছে ক টাকা পড়ে থাকলো, -2 টাকা। তাহলে দোকানদারের কাছে তোমার ধার ক টাকা হলো? আগের দিনের -2 টাকা, আজকের -2 টাকা, না আগের দিনে 2 টাকা ধার, আজকে 2 টাকা ধার, দোকানদারের কাছে ধার কত হলো? 4 টাকা, তাহলে -4। তাহলে বুঝতে পারছো এই যে -2 সমান -4 কেন লিখছি? কারণ আমার কাছে অ্যাকচুয়ালি ধার হয়ে গেছে মোট 4 টাকা, -2 মানে 2 টাকা ধার, আবার -2 মানে আবার 2 টাকা ধার, তাহলে মোট ধার 4 টাকা, 4 টাকা ধার বোঝাবো কি করে? না মাইনাস চিহ্ন। সেই জন্য ওই -21xy আর -8xy এটাকে লিখেছি -29xy, কারণ এটাও ধারের খাতায় বা বাকির খাতায়, এটাও বাকির খাতায়, দুটো মিলে বাকির খাতাটাকে বড় করে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে কিছুটা? আচ্ছা, তাহলে বীজগণিত করার সময় খেয়াল রাখবে, যখন তোমার এরকম অঙ্ক দেবে 2y -y, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিন্তু দুটো গুণ হচ্ছে, পাশাপাশি দুটো চিহ্ন আছে, এখানে ব্র্যাকেট দিয়েছি মানে গুণ হচ্ছে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। এটা কিন্তু গুণের ক্ষেত্রে ডাবল নেগেটিভ মেক্স এ পজিটিভ সেন্স। ওকে, তাহলে কত হলো? 3y। আর যখন আমাকে এরকম দেবে যে -3x -2x, তার মানে কি 3 টাকা ধার ছিল, এটা 2 আবার ধার হলো, এটাও ধার এটাও ধার, দুটো মিলে মোট ধারের পরিমাণ বেড়ে গেল, তাহলে আলটিমেটলি 3 আর 2 যোগ করবো +x, এটা নেগেটিভ সাইন। যদি এরকম থাকতো 7x -10x, ভাবো এটা পজিটিভ ওটা নেগেটিভ, তার মানে কি আমার কাছে 7 এটা ছিল, পকেটে এটা ছিল, আর এটা ধার হলো 10, তাহলে এখন আমার কাছে কত থাকবে? 7 ছিল, 10 ধার হলো, তাহলে 7টা তো শোধ হয়ে যাবে, আমার কাছে 7 তো আছে, আমার পকেটে 7টা x আছে, আর -10x মানে কারোর কাছে 10টা x ধার হয়েছে,
তা দুটো মিলে কি হবে, আমি ওই 7x দিয়ে ধারটা কমিয়ে দেবো, তাহলে আমার কাছে হবে কত, -3x, তাই না? আমি 10টা ধার আর থাকবে না, আমার ধারটা কমে যাবে, 3টে ধার হবে তখন। তো এই হচ্ছে নিয়ম। তো যাই হোক, তোমরা বীজগাণিতিক সংখ্যামালা, যোগ বিয়োগ গুণ এগুলো শিখলে, এগুলোকে প্রয়োগ করে তোমাদেরকে আমি কিছু অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কগুলো করো। আর যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবে, তাহলে আরও ডিটেলসে আরও ধীরে ধীরে করতে হবে, কারণ বীজগণিতটা ঠিকঠাক করে না শিখতে পারলে অন্য অঙ্কগুলো কিন্তু পারবে না। এটা কিন্তু জানাটা খুবই জরুরি, বীজগণিতটা জানা খুব জরুরি। যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে, তাহলে আমি একদম পুরো শুরু থেকে আরম্ভ করবো, একদম গোড়া থেকে শুরু করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ধীরে 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 শিখবো। 1টা বছর সময় আছে আমাদের কাছে, 1 বছরের পরে আমরা যেটুকু শিখবো ভালো করে শিখি। সব যে শিখতে হবে এমন কোনো কথা নেই, যেটুকু শিখবো খুব ভালো করে শিখি, ঠিক আছে? তো দেখো, এখানে একটা কথা বলে দিই, এরকম ধরো একটা অঙ্ক দিয়েছে, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2x মিটার, তাহলে ক্ষেত্রফল কত? না, বর্গক্ষেত্রের ক্ষেত্রে নিয়ম হচ্ছে বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করতে হবে, করলে ক্ষেত্রফল বেরোবে। স্কোয়ার করা মানে কি, একই জিনিস দুবার গুণ করা, তো গুণ করো, 2 গুণ 2 সমান 4, x গুণ x সমান x স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল 4x স্কোয়ার। ক্লিয়ার? ধরো তোমাকে বললে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2x + 1 আর প্রস্থ হচ্ছে x + 2, তাহলে ওর ক্ষেত্রফল কত? তাহলে আমাকে যেটা করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে, 2x + 1 এর সাথে x + 2 গুণ করতে হবে। তো গুণের যা নিয়ম সেই নিয়মে গুণ করবে, 2x এর সাথে x + 2 গুণ, আর +1 এর সাথে x + 2 গুণ। 2x এর সাথে x গুণ করলে কত, 2x স্কোয়ার, 2x এর সাথে 2 গুণ করলে কত, 2 × 2 = 4, তাহলে 4x, 1 গুণ করছি মানে যা আছে তাই বসে যাবে, x + 2, তাহলে 2x স্কোয়ার + 4x + x, তাহলে 5x + 2, এই হলো ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে আমরা বীজগণিতিক সংখ্যামালার গুণ শিখলাম, ভাগটা আমি ইচ্ছা করে শেখালাম না, ভাগ আমি পরের দিন শেখাবো, বিশেষ কায়দায় শেখাবো। ভাগ শেখানোর আগে আমি তোমাদেরকে উৎপাদক বিশ্লেষণ ব্যাপারটা বুঝিয়ে দেবো, দিলে দেখবে ভাগ চটপট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভাগ করার যে প্রকৃত কৌশল, ওই কৌশলে ভাগ করলে অনেক দেরি হবে, তাই আমরা ওই কৌশলে যাব না, আমরা উৎপাদক বিশ্লেষণের রাস্তায় হাঁটবো, সেই জন্য আজকে ভাগ শেখালাম না। তাহলে এই হলো আমাদের আজকের ভিডিও, ঠিক আছে? তাহলে প্রশ্নগুলো দেবো, তোমরা উত্তরগুলো আমাকে করে দাও। চলো, বাই।